আমরা সকালবেলা দেখেন বাঁশের একটা ব্রিজটা দেখেন, ঢাকা শহরের ভিতরে এরকম বাঁশের ব্রিজ, গ্রাম অঞ্চলে এখন বাঁশের ব্রিজ নাই। কীরকম ব্রিজটা দেখেন, এই ব্রিজটা দিয়া হুন্ডাও চলাফেরা করতে পারে, অথচ করে না, মানে এই সিস্টেম নাই। তো হুন্ডা চাইলে হুন্ডাও যাইতে পারবে। এই ব্রিজটা হইল তালপট্টি থেকে শ্রীপুর পর্যন্ত, মানে একটা লেকের উপরে দিয়া। আমরা শ্রীপুর যাব, সানসিটি মাঠে যাব, ওখানে গিয়ে ক্রিকেট খেলা হইতেছে, এগুলো দেখবো। তাহলে আমরা যাইতেছি, ব্রিজ পার হইতেছি। দেখেন ব্রিজটা দেখেন কেমন ব্রিজ, মোটামুটি বড় ব্রিজই, পদ্মা সেতুর মতন বেঁকা। আমাদের সাথে থাকেন, দেখেন আমরা হাঁটতে হাঁটতে যাইতেছি। এই লেকের ভিতরে আবার মাছ আছে, তেলাপিয়া মাছ আছে, মাঝে মাঝে বক দেখা যায়, কচুরি পানা। দেখতে ভালোই লাগে, কিন্তু পানিটা একটু ময়লা। পরিষ্কার হইলে গোসল টোসল করা যেত, কিন্তু আশেপাশে বাড়ির যে ময়লা আবর্জনা এগুলা পাইপ দিয়ে এই লেকের ভিতরে আসে। এই কারণে এই লেকের পানি খুবই ময়লা, কিন্তু অনেক বড়, তো বোঝা যায় না, পানি পরিষ্কারই দেখা যায়। এগুলো হলো কচুরি পানা, এগুলোর ভিতরে আবার বক, এক জায়গায় অনেকগুলা কাঁঠাল। এই যে আমরা যাইতেছি সানসিটি মাঠের কাছাকাছি আসছি। এই যে রাস্তার পাশে যে জঙ্গলের মতন দেখতেছেন, এই জঙ্গলটার ওই পারে হইলে সানসিটি মাঠ, বিশাল বড় একটা মাঠ। ওইখানে পোলাপান ফুটবল খেলতেছে, ক্রিকেট খেলতেছে, আবার একটা আম বাগান আছে, তারপরে ঘাস আছে, ঘাসগুলো অনেক বড় বড়। এই যে আমরা যাইতেছি, এই জঙ্গলের ভিতরে আবার শিয়াল টিয়াল এগুলো দেখা যায় মাঝে মাঝে। আমরা আবার দেখলাম শিয়াল দেখা যায় কিনা, না শিয়াল টিয়াল দেখলাম না। এই যে যাইতেছি, জঙ্গলটা মোটামুটি বড়ই। পরে যাইতেছি, যাইতে যাইতে দেখেন এক ধরনের লতা হয়, এই যে ইয়ের ভিতরে লতাগুলা, মানে শূন্য লতা বলে, তা দেখা যায় না। আমি ও তো চিনি না, মানে কোনো পাতা হয় না, শুধু লতার মতন গাছের উপরে হয়। এগুলা পরজীবী গাছ, কারণ এইগুলা মাটিতে হয় না, এগুলা গাছের, এই যেই গাছের উপরে হয় ওই গাছের রস শোষণ করে এটি বাঁচে, মানে আরেকটা গাছের রস খাইয়া ও বাঁচে। ও মাটিতে হয় না, গাছের উপরে হয়। এই জন্য এই গাছটাকে বলে পরজীবী গাছ, আর একটা নাম হলো পরজীবী, কেউ বলে শূন্যলতা, মানে পরজীবী আর কি, আর একটা জীবের উপরে বসবাস করে। এই যে আমরা এখন মাঠে প্রবেশ করব। সামনে পোলাপানে ক্রিকেট খেলতেছে। মাঠের ঘাসগুলা দেখেন কত বড় বড় ঘাস। এগুলোর ভিতরে আবার লজ্জাপতি গাছ আছে, এই ঘাসগুলা। লজ্জাপতি গাছ অনেকে চিনে না, ওই গাছটারে লাড়া দিলে পাতাগুলা লজ্জা পায়, পাতাগুলো গোছায় যায়। এই ছোটবেলা থেকে আমরা বলতাম লজ্জাপতি গাছ, এটা বিজ্ঞানিক অন্য নাম আছে। তারপরে দেখেন এই যেখানে অনেকগুলো আম গাছ, খোলা জায়গায় তো আম পাইরা সব খাইয়া ফেলেছে, মানে আম নাই। আম হয়েছিল অনেক, মানে বড় হওয়ার আগেই খাইয়া ফেলেছে। তারপর দেখেন ঘাসগুলা কেমন বড় বড় ঘাস।
সাথেই আম বাগান, আর এই আম বাগানের পাশেই ক্রিকেট খেলতেছে একদল, ফুটবল খেলতেছে একদল, বিশাল বড় মাঠ। এই মাঠটা একসময় ক্রিকেট খেলার জন্যই ছিল, পরে মাঝখানে এই মাঠটা এখানে আবার একটা শিশু পার্ক বানাইছিল ঈদের সময়। এখন এটা শিশু পার্ক আর নাই, শিশু পার্কের নাগরদোলা টোলা এগুলো খুলে নিয়ে যেতেছে। এই যে আজকে ভালোই ঘোরাঘুরি করলাম। সবাই এই ভিডিওটা এই পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটাকে